একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমরা যাচ্ছিলাম একটু ঘুরতে। কোথায় যাচ্ছি সেটাই ভাবছি তো। আমরা যাচ্ছিলাম হলো আমার ভাগ্নির এই কাছেই বিয়ে হয়েছে, বেশি দূরে না। তো আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম ওইখানে, আর কিছু ফল মিষ্টি গলুকে নিয়ে দাঁড়িয়েছিলাম। গলু বলছিল মা মানে ও কিছু অরেঞ্জ বল বলছে। পরে আমি ভাবলাম বল কোথায় দেখছে, ভাবলাম কী বলে ও বল কেন বলছে। পরে ও বলছে বল বল মানে কমলা লেবুকে। তো আমি ওকে ওখান থেকে কটা কমলা লেবু নিয়ে দিলাম। এই যে কমলা লেবু ওটা পছন্দ হয়েছিল। এতগুলো ফলের মধ্যে ওর ওই অরেঞ্জই ভালো লাগছিল, তো আমি ওটা নিয়ে নিয়েছিলাম। আর ওর বাবা এখানে তরমুজ আর ওই মানে সাইডের দোকান থেকে মিষ্টি নিয়ে বললো তোমরা দাঁড়াও আমি একটু আসছি। তো আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। তোমার বল কইছে না, বলে বল দেখাতে বল। ধরেই আছে কিন্তু অরেঞ্জ। আমরা এই যে আবার রওনা দিলাম। আমরা কোটবাড়ি যাচ্ছিলাম, চিনি না, কিন্তু ফোনে যোগাযোগ হয়ে চলে গিয়েছিলাম। আমি বলছিলাম আমার ভাগ্নিকে যে পরে যাবো, ও বলছিল না মামি তুমি আসো আসো, নাহলে তোমার সঙ্গে কিন্তু কথা বলবো না, আসো। তারপরে কিন্তু আমি চলে গেলাম যে না থাক তাহলে ঘুরে আসি, ওর মনটা ভালো লাগবে। এই যে পৌঁছে গেছি। এই যে বিয়ান হবে এটা, ওনার হাতে এই যে মিষ্টি আর তরমুজ দিয়ে দিল। এই যে ও এখানে বসেছিল আর আমি ভাগ্নির রুমে এসে আমার খুব ভালো লাগছিলো। ওই জানালাটা দিয়ে দারুণ হাওয়া আসছিলো জানো। তো আমি ওর যে আয়নাটা আছে খুব বড় ছিল, আমি দেখছিলাম এটা কিন্তু ভিডিও করতে খুব ভালো হবে। তো ভালো লাগছিলো। তো আমাকে কেমন লাগছিলো বন্ধুরা অবশ্যই বলবে। আর যাই হোক, ওই জানালাটায় না এত সুন্দর হাওয়া লাগছিল। আর ওই সাইডে ছিল কামরাঙ্গা বলে না, ওই গাছটা ওই যে দেখা যাচ্ছে। তো এখনও হয়েছিল না, ফুল হয়েছিল, আমি দেখলাম, তাহলে তোমাদের দেখাতাম। আর গোলু দেখো কি করছিল, গোলু এদিকে জুতা পরে উঠে গেল। আর ওই যে ও দেখছিল বাইরেটা কেমন, মানে ওটা লাগিয়ে দিয়েছিলাম যে পড়ে না যায়, এই জন্য ও আবার দেখছিল। গিয়েই ঠান্ডা দিয়ে দিয়েছিল, আমি খেয়ে নিচ্ছি ঠান্ডাটা। আর ওই দেখো ও ঘরের সামনেটাই কিন্তু খেলছিল টিফিন বাটিটা দিয়ে। ও কিন্তু খেলার জিনিস দিয়ে একদমই খেলে না, যেগুলো জিনিস দিয়ে মানা করবো ওগুলো দিয়ে খেলবে। আর এই যে ওদের বাড়িতে কিন্তু কারি পাতা গাছ ছিল একটা, দেখো কত সুন্দর হয়েছে। আমি তো আগে জানলে এখান থেকে আগেই বীজ বা চারা নিয়ে আসতাম, কিন্তু আমি জানতাম না। এই যে দেখো, আর ও শাশুড়ি লাগিয়েছিল লঙ্কা গাছ, এত লঙ্কা চারা খুব সুন্দর। আমি ওগুলোর ভিডিও করছিলাম, ভালো লাগছিল দেখতে। আমি ভাবলাম করেই নি। এই যে খেলনাগুলো দিয়েছিল, ও খেলছিল। হ্যাঁ, তারপর দিয়ে দিয়েছিল মিষ্টি। আর খেয়ে এই যে পরে লাস্টে 2 ঘন্টা পরে এই যে ভাত, 2 ঘন্টা সরি 1 ঘন্টা হবে, 2 ঘন্টা না। তো এই যে ভাত খাচ্ছিল, রান্না হয়েছিল কুয়ার শাক। আর শাকটা এত দারুণ হয়েছিল, মানে ধারণা করার বাইরে। আমার তো খুবই ভালো লাগছিল। আর ওর জন্য পনির করেছিল, কি শাক ওটা, আর ওই জামাইবাবুদের জন্য পনির, মাংস, আরো অনেক কিছুই ছিল। ওই যে ওটা আমার জামাইবাবু হয়। ও তুমি চিনতে পারছো তাহলে? আমি চিনতে পারলাম না, আমি কুয়াশা জায়গা ছিলাম, আমি দার্জিলিং এ ছিলাম। ও কুয়াশা ছিলাম না, দার্জিলিং তো এই জায়গা সেই জায়গা হয়ে থাকে। কি সুন্দর আগা।
আমাকে বলছিল চলো তুমিও আপনাকে খাও। আমি বললাম বললাম না যে খাও, তুমি খাও, আমি পরে খাবো। আমার জামাইবাবু খুব বলছিল যে সঙ্গে তো আসো খাই একসঙ্গে। আমি বলি না, আমার ভাগ্নি রান্না করেছে, ও কিন্তু সব কিছু একাই। তো আমি ভাবলাম, মনে মনে ভাবছিলাম না আমি ওর সঙ্গেই খাবো। তো আমি পরে ওর সঙ্গে খেয়েছিলাম। আনারস আর আনারস কোথায় যেন দেখলাম। দেখো হ্যাঁ আনারস বাগান দেখো। এই সাইডটায় আসলে আমার এটা শ্বশুরবাড়ির সাইড, ওই যে আনারস বাগান মানে আমরা কিন্তু বাড়ি চলে এদিকে এদিকে আসলে আসলে না